আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে প্রথম আলো। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত, নির্বাচন বানচালের চক্রান্ত করছে একটি মহল, বললেন ফখরুল ইসলাম। ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ। স্বতন্ত্র প্রার্থী হওয়া দলীয় নেতাদের মনোনয়ন প্রত্যাহারে রাজি করাতে আলোচনা চালাচ্ছে বিএনপি। বিদ্রোহীদের বোঝানো হচ্ছে কাজ না হলে বহিষ্কার। আওয়ামী লীগের ভোট পক্ষে নিতে নীরব প্রতিযোগিতা। সিলিন্ডারের সঙ্গে তিতাসের গ্যাসেরও সংকট, জনদুর্ভোগ। আমার দেশ। বিএনপি জামাতের ইশতেহার। থাকছে তারুণ্য কেন্দ্রিক বড় প্রতিশ্রুতি। 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রদান। থাকবে 25 বিষয়ে প্রতিশ্রুতি, ম্যানুয়াল ও ডিজিটাল মাধ্যমে চমকপ্রদভাবে উপস্থাপনের প্রস্তুতি। শিক্ষার উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতি বিরোধী পরিকল্পনা। ইশতেহারে বিএনপি দেবে কর্মসংস্থান ও বিনিয়োগের রূপরেখা। জামাতের রূপকল্পে অগ্রাধিকার তরুণ ও নারীদের প্রত্যাশা। প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে 645 আপিল, শুনানি শুরু আজ, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তা। তিতাসের পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাস সংকট। এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা, ক্যাব সভাপতি। রাজনীতির নতুন কৌশলে অস্তিত্ব সংকটে ছোট দল। ইতিমধ্যে নিজ দল ছেড়ে বড় দলে যোগ দিয়েছেন অনেক নেতা। দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন বিএলডিপি ও বাংলাদেশ জাতীয় দলের প্রধান। দল ছেড়ে যাওয়া রাজনৈতিক দেউলিয়ত্ব। আব্দুল লতিফ মাসুম। নয়াদিগন্ত। নির্বাচন প্রস্তুতি জোরদার। পোস্টাল ব্যালটের মক ট্রায়াল, আপিল শুনানি শুরু, প্রতীক বরাদ্দ ও পুনরায় ভোট নীতিমালা স্পষ্ট। প্রার্থিতা ফেরাতে আপিলের শেষ দিনে উপচে পড়া ভিড়। সালমান পরিবারসহ 22 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের। জনতা ব্যাংকের 136 কোটি টাকা আত্মসাৎ। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান। তামিমকে ভারতের দালাল বলায় উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। রাখাইনে বিস্ফোরণ, গুলির শব্দে কাঁপছে টেকনাফের বাড়িঘর। নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ জামাতের। 2 শুটারকে ধরতে মাঠে পুলিশ, র্যাব, ডিবি। পেছনের কারিগরদের শনাক্তের চেষ্টা, ধরা হবে প্রকৃত অপরাধীদের, বলছেন পুলিশ। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় 5 শিশুসহ নিহত 14। চিকিৎসার অভাবে গাজায় ক্যান্সার রোগীদের নীরব মৃত্যু। গাজায় যুদ্ধ পরবর্তী শান্তি প্রক্রিয়ায় নতুন বোর্ড। যুগান্তর। অপরিকল্পিত বিদ্যুৎ উৎপাদন, ক্যাপাসিটি চার্জের নামে হরিলুট। বিদ্যুৎ খাতে অনিয়ম, দুর্নীতি। 15 বছরে পিডিবির বিদ্যুৎ বিল 6,17,000 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জেই হচ্ছে 2,37,000 কোটি। খলিশপুরের কেন্দ্রে 2 বছর ধরে চলেই না, তবু মাসে চার্জ 16.5 কোটি টাকা। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস, আনন্দ মিছিল। ডোনাল্ড ট্রাম্প বললেন, আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমার নীতিই যথেষ্ট। সর্বাত্মক প্রস্তুতি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রার্থীদের নিরাপত্তায় অগ্রাধিকার। সপ্তাহে 1 বা 2 দিন বৈঠকের নির্দেশ কমিশনার, ডিআইজি ও এসপিদের। হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পি দেশে ঢুকে বিয়ে করে ফের কলকাতায়। খুনিদের দেশ ফেরাতে নেই কোনো উদ্বেগ। ইনকিলাব। ইসিতে প্রার্থীদের আপিলের শুনানি শুরু আজ, ঋণ খেলাপিদের দৌড়ঝাঁপ। তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত। তারেক রহমানের সঙ্গে পাকিস্তান ও অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ। প্রার্থীর ব্যয় বিবরণী দাখিল না করলে 2 থেকে 7 বছরের শাস্তির বিধান রেখে পরিপত্র জারি। আর্কটিকে ক্ষমতার পালাবদল, $3 বিলিয়ন জাহাজ দখলে নিল রাশিয়া।
খলিশা কোটাল সীমান্তে বিএসএফের পাকা রাস্তা নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ, 13 জানুয়ারি বৈঠকের সিদ্ধান্ত। সমকাল, ট্রাম্পের হুমকি, হস্তক্ষেপে দেশে দেশে অস্থিরতা। ইরানের 31 প্রদেশে ছড়িয়েছে বিক্ষোভ, ইন্টারনেট বন্ধ, মূল্যস্ফীতি নিয়ে অসন্তোষ, ভাঙচুর, গুলি, নিহতের সংখ্যা বেড়ে 45। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হস্তক্ষেপের শঙ্কা, জাতীয় ঐক্যের ডাক দিলেন খামেনি। আসন নিয়ে জামাত চরমোনাই, এখনও সমঝোতা হয়নি। 12 জানুয়ারি প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে না, সব দলই চেষ্টা করছে আসন বাড়াতে। একক প্রার্থী ঠিক না হওয়ায় মাঠে বিভ্রান্তি। সরকার ও অন্যান্য দল হ্যাঁ ভোটের প্রচারে, গণভোট না দেওয়ার সুযোগ নেই, মির্জা ফখরুল। কালের কণ্ঠ, ভোট ঘিরে অর্থনীতিতে আশা, এখনও অর্থনীতির বেশিরভাগ সূচকের পরিস্থিতি খারাপ। রেমিটেন্স ও রিজার্ভে স্বস্তি থাকলেও আমদানি কমায় সুফল কম। কালের কণ্ঠের 16 বছর পূর্তি, দায়বদ্ধ সাংবাদিকতার ধারাবাহিক অভিযাত্রা। জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে 645 আপিল, কুমিল্লা 4 আসনে পাল্টাপাল্টি। সংগ্রাম, তুরাগ নদীতে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইনে ক্ষতিগ্রস্ত, 1 সপ্তাহের মধ্যে এলপি গ্যাসের সংকট কেটে যাওয়ার আশাবাদ বিইআরসির। 22 জানুয়ারি থেকে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে, শফিকুল আলম। পঞ্চগড়ে তাপমাত্রা নামল 6 ডিগ্রির ঘরে, যশোরে একদিনে 10 জনের মৃত্যু। স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা, তারেক রহমানের সঙ্গে 3 রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জনকণ্ঠ, স্বস্তিতে নেই ছোট দলের বড় নেতারা, সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশে ফিরে আজ প্রথম সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তারেক রহমান। ইত্তেফাক, আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমার নীতিই যথেষ্ট, বললেন ট্রাম্প। স্বৈরশাসক নিপাত যাক, স্লোগানে উত্তাল ইরান। 2 জেলা থেকে প্রশ্নপত্র ফাঁসের চক্রান্তের 20 সদস্য আটক, প্রাথমিকের 14,000 শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। করতোয়া, তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান। ভোরের কাগজ, বাজারের স্বস্তি আবারও উধাও, সব পণ্যই চড়া, এলপিজি দুর্মূল্য, পাইপে স্বল্প চাপ। আমাদের সময়, ভোটে নেই, জোটেও নেই, বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। মানবজমিন, আমার নীতিই যথেষ্ট, ট্রাম্প, একের পর এক টার্গেট কিলিংয়ে দেশ জুড়ে আতঙ্ক। চালের দাম কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে। সংবাদ প্রতিদিন, আসন পেয়েও টেনশনে মিত্ররা, আলোকিত বাংলাদেশ। ভোটের কিংমেকার প্রবাসীরা, লেভেল প্লেইং ফিল্ড নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বলল জামাত। মানবকণ্ঠ, ঢাকা জুড়ে গুলির আতঙ্ক, পাড়া মহল্লায় বাড়ছে গ্যাংওয়ার। দৈনিক জনতা, নির্বাচন সামনে রেখে ফের অশান্তির ছক, বাড়ছে রাজনৈতিক হত্যা ও সহিংসতা। কালবেলা, এনসিপির নির্বাচনী বৈতরণী পার হওয়ার সিঁড়ি জামাত, নির্বাচনের পর সম্পর্ক টেকা নিয়ে অনিশ্চয়তা, পদত্যাগকারী নেতাদের ফেরানোর চেষ্টা। বিশ্লেষকরা বলছেন, আদর্শিক মিল না থাকলেও জোট বা সমঝোতা হওয়ার ঘটনা স্বাভাবিক।